হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের কাছে সেই ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত সেই গোল্ডেন টেম্পল অর্থাৎ যাকে পাঞ্জাবের স্বর্ণ মন্দির বলে থাকেন, আজ আমি সেই স্বর্ণ মন্দিরের পথেই এগিয়ে যাব এবং সেখানে পৌঁছে আমি আজ আমার এই দ্বিতীয় পর্বে সেই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভেতরের ও বাহিরের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো আমি আজকে আমার এই দ্বিতীয় পর্বের এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমি এখন এই গেট দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের দিকে। দেখুন এই গেটের সামনে দিয়ে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে এই গেটের আশেপাশে। আর এই দেখুন জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকারী নিরস্ত্র ভারতীয়দের উপর গুলিবর্ষণ করা এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে যাওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গের স্ট্যাচু চিত্রের মাধ্যমে এই চৌমাথার মোড়ের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের ঠিক সামনে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। দেখুন সেই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের ঠিক সামনেই আমি এখন এসে হাজির হয়েছি। দেখুন কি অসাধারণ লাগছে এই স্ট্যাচুটিকে, তাই না? এখন আমি এই পথ ধরেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। দেখো কত মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এই স্বর্ণ মন্দিরের যাওয়ার পথে, তাই না? বন্ধুদের কাছে এই স্বর্ণ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আজ আমার এই ভিডিওতে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। এই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটি শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিখ ধর্মের পবিত্র স্থান এবং শিখ জাতির ঐক্য, আত্মত্যাগ ও মানবতার প্রতীকও বটে।
ਕੀਤੀ ਹੈ। ਆਪਣੇ ਪਰਸ, ਮੋਬਾਈਲ, ਕੈਮਰੇ ਅਤੇ ਨਕਦੀ ਦਾ ਗੁਰਦੁਆਰਾ ਸਾਹਿਬ ਵਿਖੇ ਦਰਸ਼ਨ ਕਰਨ ਆਈਆਂ ਸੰਗਤਾਂ ਨੂੰ ਬੇਨਤੀ ਹੈ, ਆਪਣੇ ਬੱਚਿਆਂ ਦਾ ਹੱਥ ਨਾ ਛੱਡੋ ਜੀ। ਗੁਰਦੁਆਰਾ ਸਾਹਿਬ ਜੀ ਦੇ ਅੰਦਰ ਕੋਈ ਵੀ ਨਸ਼ੀਲਾ ਪਦਾਰਥ, ਬੀੜੀ, ਤੰਬਾਕੂ ਆਦि ਲੈ ਕੇ ਜਾਣਾ सख्त मना है। किसी भी আর এই দেখুন এখানে কত টুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। এখানে এসে জানতে পারি যে এই স্থানটি শুধুমাত্র জুতো রাখার স্ট্যান্ড হিসাবে ব্যবহারযোগ্য। বহু দেশ বিদেশ থেকে আসা সমস্ত টুরিস্ট যাত্রীদের এই স্থানে জুতো জমা রেখে তারপর ভেতরে প্রবেশের অনুমতি মেলে। আরও একটা কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি যে এই স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে একটি ছোট রুমাল মাথায় বেঁধে তারপর আপনি ভেতরে যেতে পারবেন। আর এই দেখুন আমি এখন এই স্বর্ণ মন্দিরের মূল প্রবেশ পথের ঠিক সামনে এসে পড়েছি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই মূল প্রবেশ পথের চারপাশের সম্পূর্ণ ভিউটা, তাই না? এখন আমি এই গেট দিয়েই আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাব। এই স্বর্ণ মন্দিরটি ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত। এই স্বর্ণ মন্দির অর্থাৎ যাকে হর মন্দির সাহিব বা দরবার সাহিবও বলা হয় এবং এটি শিখ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র উপাসনালয়। এই স্বর্ণ মন্দিরের অর্থ হল ঈশ্বরের মন্দির। আর এই দেখো এই মূল গেটের প্রবেশ পথের সম্পূর্ণ ভিউটা কি সুন্দর লাগছে। এই ভেতর থেকে দেখুন ভেতরে কত মানুষের সমাগম দেখা যাচ্ছে। এই স্বর্ণ মন্দির বা হর মন্দির সাহিবের নির্মাণ কাজ শুরু হয় পঞ্চম শিখ গুরু অর্জুন দেব জির নেতৃত্বে 1581 সালে এবং শেষ হয় 1604 সালে। এই মন্দিরটি একটি পবিত্র জলাশয়ের মাঝখানে অবস্থিত, যেটিকে অমৃত সরোবর বলা হয়। এই স্বর্ণ মন্দিরটির উপরের অংশে সোনার আবরণ দিয়ে মুড়ে দেন, যার জন্যই একে স্বর্ণ মন্দির বলা হয়। এই মন্দিরটি 1762 সালে আফগান শাসক আহমদ শাহ আবদালি মোগল আমলে মন্দিরটি আক্রমণ করে ধ্বংস করেছিলেন এবং তারপর মূলত 1800 শতকে মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের শাসক মন্দিরটি পুনরায় নির্মাণ করেন। আর ওই দেখুন ওই স্বর্ণ মন্দিরের মূল প্রবেশের গেটের সামনে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়েছে ওই মূল মন্দিরটিকে দেখার জন্য। এখানে প্রতিদিন গুরু গ্রন্থ সাহিব ও শিখদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, বরং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে লঙ্গরখানায় বিনামূল্যে ভোজন করানো হয়, যা শিখ ধর্মের সেবা ও সমতা নীতির একটি মূল অংশ।
চলুন তাহলে এবারে এই মূল গেটের প্রবেশ পথ ছেড়ে আস্তে আস্তে এই সরোবরের চারপাশটি সম্পূর্ণ ঘুরে বেরিয়ে আসি। আর ওই দেখুন সরোবরের মাঝখানে থাকা স্বর্ণ মন্দিরের সম্পূর্ণ ভিউটা কি অসাধারণ লাগছে এইখান থেকে, তাই না? আর এই যে দেখুন এখানে কত পাঞ্জাবি ভক্তগণ, তারা এই সরোবরে নেমে স্নান করে নিয়ে উপরে উঠে আসছেন। Sorry. Oh, that's good. Yeah, so he changed his course.
আর এই দেখুন কত রং বেরঙের বিভিন্ন ধরনের মাছগুলো এই সরোবরের মধ্যে খেলা করছে। আর ওই দেখুন স্বর্ণ মন্দির যাবার লম্বা লাইন, দেখুন কত টুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে ওই লম্বা লাইন জুড়ে। আর এই দেখুন এখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছে এই মূল মন্দিরের গেটের এন্ট্রি পয়েন্টের সামনে। দেখুন সেই সব হাজার হাজার মানুষের ভিড়ের ছবিগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম। আর এই যে এখন আমি এসে পড়েছি লঙ্গরখানার ঠিক সামনে। দেখুন কত পাঞ্জাবি ভক্তগণ, তারা প্রত্যেকে এই লঙ্গরখানার রান্নার সমস্ত শাক সবজি জোগানের কাটাকাটির কাজ করে চলেছে পুরো দমে। দেখুন সেই সব ছবিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি তোমাদের কাছে। আর এই দেখুন বহু দেশ বিদেশ থেকে আসা সমস্ত টুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই লঙ্গরখানায় খাবার খাওয়ার জন্য এই লম্বা লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে থালা হাতে নিয়ে ভেতরের পথে এগিয়ে চলেছেন।
এখন আমি এই স্বর্ণ মন্দিরের সমস্ত কিছু দেখে নিয়ে আস্তে আস্তে বাহিরের পথে এগিয়ে চলেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই গোল্ডেন টেম্পল বা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।